গভীর জঙ্গল, জনমানবহীন পথ। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, লালচে আভা ছড়িয়ে আছে চারপাশে। এমন সময় আমি আর আমার বন্ধু সুমন ফিরছিলাম ক্যাম্পিং থেকে। আমাদের বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় হেঁটে ফিরতে হচ্ছিল। সন্ধ্যা নামার সাথে সাথেই চারপাশের আবহাওয়া যেন থমথমে হয়ে উঠল। গাছেদের পাতা নড়ছে না, পাখির ডাক নেই, যেন গোটা জঙ্গল নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ একটা পুরনো ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ চোখে পড়ল। দেখেই গা ছমছম করে উঠল। তবুও ভাবলাম রাতটা এখানে কাটিয়ে সকালে রওনা দেব। বাড়ির ভেতরে ঢোকার পর একটা অদ্ভুত ঠান্ডা বাতাস আমাদের ছুঁয়ে গেল। ভেতরে পুরনো আসবাবপত্র ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, ধুলোর আস্তরণে সব ঢাকা। আমরা একটা মোটামুটি ভালো জায়গায় বসে আগুন জ্বালানোর চেষ্টা করছিলাম। এমন সময় একটা খসখস শব্দ কানে এলো। মনে হলো কেউ যেন শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে আসছে। আমরা দুজনেই চমকে উঠলাম। সুমনের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি টর্চ লাইট জ্বেলে চারদিকে দেখলাম, কিন্তু কিছুই চোখে পড়ল না। শব্দটা আবার হলো, এবার যেন আরও কাছে। মনে হলো কেউ আমাদের খুব কাছেই আছে। হঠাৎ একটা ছায়ামূর্তি আমাদের সামনে দিয়ে দ্রুত চলে গেল। লম্বা রোগা একটা অবয়ব, যেন বাতাসে মিলিয়ে গেল। আমরা ভয়ে জমে গেলাম। সুমন ফিসফিস করে বলল, ভূত। আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। আমরা উঠে দাঁড়াতে যাব, এমন সময় একটা কর্কশ হাসি ভেসে এলো। হাসিটা যেন আমাদের মাথার চারপাশে ঘুরছে। আমরা চিৎকার করে দৌড়ে বাড়ির বাইরে এলাম। পেছনে ফিরে তাকাতেই দেখলাম সেই ভাঙা বাড়ির জানালায় দুটো লাল চোখ জ্বলছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকবেন।